প্রবাসীরা কখন বাস খায় জানেন? প্রথম বাসটাই হলো সে যখন প্রবাস জীবনটা প্রথম শুরু করে। এটা হলো তার প্রথম বাস খাওয়া। কিভাবে আপনি বলবেন? আমি বলবো যখন সে প্রবাসে যায় ১ মাস, ২ মাস, ৩ মাসের বেতন পাওয়ার পর যখন তার ফ্যামিলির মধ্যে সে টাকাটা ছাড়ে, ফ্যামিলির লোকদেরকে বলার প্রয়োজন ছিল যে, "আপনাদেরকে কত টাকা আমি দিচ্ছি, এটা একটা খাতার মধ্যে হিসাব রাইখেন।" অথবা সে হিসাব করে পুনরায় তাদেরকে বলার প্রয়োজন ছিল যে, "আমি এত টাকা পাঠাচ্ছি, এটা কিন্তু হিসাব রাইখেন। কিভাবে খরচ করছেন এটার একটা হিসাব রাইখেন।" এই কথাটা না বলার কারণে তার ১ম বাসটা এটা খায়। আর ২য় বাসটা কখন খায় জানেন? যখন সে প্রবাসে থাকা ২ বছর, ৫ বছর, ১০ বছর থাকার পরে বিয়ে-শাদী করার পরে যখন ফ্যামিলির মধ্যে পারিবারিক একটা সমস্যা হয়। এটা সকল ফ্যামিলির মধ্যে কম-বেশ হয়ে থাকে। মানে ফ্যামিলির সকলে একটু আলাদাভাবে থাকতে চায়। যখন এই আলাদাভাবে থাকতে চায়, যখন ফ্যামিলির লোকদেরকে জিজ্ঞাসা করে যে, "আমি যে এত টাকা এত বছরে দিলাম, সে টাকাগুলার হিসাব দেন।" এটা হলো তার ডাবল বাঁশ খাওয়ার প্রশ্ন। ভাই, শুরুতে যখন বলছো না, এখন বলছো কেন? এখন এই প্রশ্নটা মানে হলো তুমি ঘরছাড়া হইবা। এখন এই প্রশ্নটা করার মানেই হলো তুমি মিথ্যা কথা বলছো। এখন এই প্রশ্ন করা মানেই হলো তোমার ভাই তোমাকে ছেড়ে দিবে, বাড়ি ছাড়া করবে, বাবা সন্তানকে বাড়ি ছাড়া করবে, মা সন্তানকে বাড়ি ছাড়া করবে। কারণ তুমি তো একা সন্তান না, আরো তো ৪ জন ৫ জন আছে সন্তান। তোমার তো ভাই আছে, বোন আছে। তোমার একলা চিন্তা করলে তো তোমার ফ্যামিলি চলবে না। ওইজন্য তোমাকে মিথ্যা বানিয়ে হলেও, তোমাকে বাঁশ খাওয়াইয়ে হলেও, বাড়ি ছাড়া করে হলেও এই ৪ জনকে ৫ জনকে আরো অন্য যে সদস্যগুলো আছে তাদেরকে তো ভালো রাখতে হবে। ওইজন্য বললাম, সে বাড়িতে টাকা দেওয়া অবস্থায় কেন হিসাব রাখে নাই বা হিসাব রাখতে বলে নাই, এটা হলো তার ১ম বাঁশ খাওয়া। আর ডাবল বাঁশ খাওয়ার কারণটা কোনটা ছিল? যখন সে ফ্যামিলির মধ্যে টাকাগুলা হিসাব চাওয়ার কারণটা হলো ডাবল বাঁশ খাওয়া। ভাই, হিসাব যখন তুমিও রাখো নাই, তাদেরকে রাখতে বলো নাই, তাহলে কেন তুমি এই কথাটা ওই সময়ের মধ্যে বলতে গেলা? এমন হাজারো প্রবাসী আছে যে তাদের ফ্যামিলি ছাড়া হয়েছে শুধু এই প্রশ্নটার কারণে। তারা বাড়ি ছাড়া হয়েছে এই প্রশ্নটা করার জন্য। হাজারো প্রবাসীর স্ত্রী মানে ভাড়াটিয়া থাকতে হইতেছে, ফ্যামিলি থেকে বিতাড়িত হয়ে গেছে। কারণটা কি? ওই যে প্রশ্নটা করেছিল যে, "আমি যত টাকাগুলো যে দিলাম, এত টাকাগুলো যে আমার কষ্টের উপার্জিত টাকাগুলো যে দিলাম, এটার হিসাব দেন।" তারা কি বলবে যে, "তুমি যে টাকাগুলো দিছো এটা তো বাজারের টাকাই হয় না, তাহলে তোমাকে হিসাব দিবে কিভাবে?" এটা হলো ডাবল বাঁশ খাওয়ার প্রশ্নটা। তো প্রতিটা প্রবাসীদেরকে বলবো, ভাই দেখেন, এখনই সুযোগ। হাজার হাজার স্ট্যাটাস দিকে কমেন্ট করতেছেন, ইমোশন দিতেছেন, নিজেকে খুব একাকিত্ব প্রকাশ করতেছেন, কিন্তু একটা সময় আপনারও এরকম ঘটনা ঘটতে পারে। ওই জন্য আমি সকলকে বলবো যে, হিসাব রাখা মানে ফ্যামিলি থেকে বিতাড়িত হওয়ার না। এটা হিসাব রাখা প্রতিটা জিন্দেগিতে চলা অবস্থায় আপনার হিসাব রাখা প্রয়োজন। এটা কেউ বালা বললো, দিন শেষে এটাই ভালো। হিসাব করে চলবেন, হিসাব রেখে চলবেন। হাজার হাজার প্রবাসী বিভিন্ন দেশের মধ্যে স্টক করতেছে। কারণ কি ভাই? সোশ্যাল মিডিয়া, ফেসবুকে ঢুকলে এই দেশে একজন স্টক করে মারা যাইতেছে, ওই দেশে প্রবাসী চলে যেতেছে, ওই দেশে রিমিটেন্স যোদ্ধা চলে যেতেছে, আরেক দেশে রিমিটেন্স যোদ্ধা চলে যেতেছে। কারণ কি? শুধু প্রবাসীরাই কেন এত স্টক করে? কই দেশের মধ্যে তো এত যুবকরা স্টক করে না, শুধু বৃদ্ধরা স্টক করে দুনিয়া থেকে চলে যায়। প্রবাসীরা কেন স্টক করতেছে? কারণ একটাই, ওই যে প্রথম বাসটা খাইছে ফ্যামিলির মধ্যে না বইলা যে টাকাগুলো যে দিচ্ছি এটার হিসাব রাখেন, এবং সে বলে সেও হিসাব রাখে নাই। দ্বিতীয়, সে যখন ফ্যামিলির মধ্যে কোনো ঝামেলা শুরু হয় তখন যখন সে বলে যে, "আমি যে এত টাকা দিছি এই টাকাগুলা হিসাব দেন।" এটা হলো ডাবল বাস। ডাবল বাসটা খাওয়ার পরে না কোনো মানুষ, কোনো প্রবাসী সহ্য করতে পারে না। একটা প্রবাসী ডাবল বাসটা খাওয়াটা সহ্য করতে পারে না। কারণ একটা প্রবাসী তো খুব কষ্ট করে একটা ফ্যামিলিকে একটু উপর লেভেলে যে নিয়ে যায়। তাদের কষ্টটা একটু বেশি লাগবে। সহ্য করতে না পারে, এরা চিন্তা করতে করতে একটা সময় দেখা যায় স্ট্রোক করে এই দুনিয়া ছেড়ে চলে যায়। এই জন্য বলবো প্রবাসী ভাইয়েরা, সতর্ক হন। হাজারো প্রবাসীকে এয়ারপোর্ট থেকে আমরা দেখছি যে এয়ারপোর্ট থেকে কোনো ফ্যামিলির কোনো ব্যক্তি রিসিভ করে না, কোনো প্রবাসীর লাশ তার ফ্যামিলি গ্রহণ করে না। এমন হাজারো সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেখতেছি, কিন্তু আমরা শুধরাচ্ছি না। আমি সকলকে উদারত আহ্বান করবো যে নিজেরা শুধরে যান। যে কেউ হোক না কেন, এই প্রবাসীর কেউ আপন না। আপনি স্ত্রী বলেন, সেও আপন না। সন্তান বলেন, সেও আপনার আপন না। বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, বোন বলেন, সবগুলো ধোঁকাবাজ। শুধু আপনার টাকা খাওয়ার ধান্দায় আছে। একটা প্রবাসী বলতে পারবেন যে ফ্যামিলি থেকে মূল টাকার হিসাব পাইছে? কেন আপনি এই প্রশ্ন করতে যান? সবাইকে বলবো, নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখতে পারবেন। নিজে সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখতে পারবেন। আমার একটা কথা আছে জানেন, যে বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার ভাই অনেক মূল্য।
নিজে টাকাওয়ালা হন, দেখবেন একটা সময় সকলেই আপনাকে ভালোবাসবে। ধন্যবাদ।